সামনের ছুটিতে মেঘালয় আসছেন? তবে ক্যাপিটাল শহর শিলংয়ের এই কটা জায়গা একদম মিস করবেন না। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড गंजा ভাত भात भात मिलेगा तो এই ভিডিওয়ে থাকছে বিশেষ স্পেশাল কয়েকটা জায়গা, থাকছে পাইলট বন্ধুর বিশেষ সাক্ষাৎকার, ফোন নাম্বার। 341092 বছরের কোন সময় এলে ভালো হয় এবং কি খাবেন, কোথায় খাবেন, কত এন্ট্রি ফি, পার্কিং ফি, সমস্ত নিয়ে এই ভিডিও। সকাল সকাল ব্রেকফাস্ট সেরে আগে থেকে বুক করে রাখা পাইলট বন্ধুকে সঙ্গে নিয়ে শিলংয়ের খতরনাক জ্যাম সঙ্গে করে চলে আসুন প্রথম পয়েন্ট, এলিফ্যান্ট ফলস। পার হেড এন্ট্রি ফি 100 টাকা এবং তার সঙ্গে রয়েছে গাড়ি পার্কিং ফি। এই গাড়ি পার্কিং ফিজটা ড্রাইভার বন্ধু দিয়ে দেন। এখানে মেঘালয়ের খাসি পোশাকে সাজ পোশাক করে ছবি তুলতে পারবেন। ব্রেকফাস্ট না করে এলে করতে পারবেন, লাঞ্চও করে নিতে পারবেন। এইবার অসাধারণ এই এলিফ্যান্ট ফলস 3টি ধাপে বয়। চলুন, এই হলো প্রথম ধাপ। এটি হলো দ্বিতীয় ধাপ। অসাধারণ ভিউ এটির। এই এলিফ্যান্ট ফলসে সকলে নামতে পারবেন। ধীরে সুস্থে নামুন, ধীরে ধীরে উঠুন, কোনো অসুবিধা হবে না, বাচ্চা থেকে বয়স্ক সকলে। এবং 3 নম্বরটি হলো এইটি। এখানে ব্রেকফাস্ট, চা এসব তো পাবেনই, রয়েছে মেমেন্টো কেনার প্রচুর দোকানপাট, একটু দরদাম করে কিনবেন। ঘন্টা দেড়েক সময় এখানে কাটিয়ে এরপরে দ্বিতীয় গন্তব্য। চলুন, এটি হলো বিখ্যাত শিলং পিক বা ভিউ পয়েন্ট। এখানে স্থানীয় ম্যাডামদের কাছ থেকে কুল আনারস কিনুন 50 টাকায়, দারুণ খেতে। এই পিক পয়েন্ট কিন্তু 3:30-এর মধ্যে বন্ধ হয়ে যায়, তাই আগেই আসুন। এবং একটা মজা, এখানে আপনার গাড়ি রেখে 200 টাকা ভাড়া দিয়ে এখানকার গাড়ি করতে হবে, কারণ এটি হচ্ছে মিলিটারি এলাকা। এই হলো শিলং পিক। যে কোনো গাড়িতে উঠে পড়ুন টিকিট দেখিয়ে, এবং এই যে লাইন দেখছেন, আপনার পিক দেখা হয়ে গেলে আবার লাইনে দাঁড়ান। যে কোনো গাড়ি আসবে চড়ে বসুন, আবার 10 মিনিটের মধ্যে আপনার গাড়িতে। এই হলো শিলং পিক। পুরো শিলং আশপাশ শহর উপর থেকে। প্রতি বুধবার কিন্তু এই শিলং পিক বন্ধ থাকে। এখানে সব মিলিয়ে ঘন্টাখানেক সময় লাগবে মোট। এরপরে চলুন সব থেকে বিখ্যাত পয়েন্ট এবং ইউটিউবে প্রথমবার আপনাদের জন্য হাজির করছি।
আসলে লাইটিনাম ভিউ পয়েন্ট সকলেই যান, যেতেই হবে, অসাধারণ। কিন্তু সেই পথেই পড়ে একটা অসাধারণ স্পট যা সকলেই মিস করেন, আপনারা করবেন না। এই যে এটির নাম স্মিথ ভ্যালি। বিশাল ভ্যালি, রাস্তার দুদিকে উঠে গেছে টিলা, সবুজ ঘাসে মোড়া, চাষবাস হয়, অপূর্ব সুন্দর। এখানে ক্যাম্পিং করতে পারেন। আমরা গাড়ি রেখে পাইলট বন্ধুর কথা মতো উঠে গেলাম উপরে। তারপরেই দারুণ দৃশ্য। আমরা জানি হয়তো আমরাই প্রথম এলাম, না, এখানে এসছেন দুবাই থেকে 3 জন বন্ধু, শিলং থেকে পাইলট বন্ধুকে নিয়ে সঙ্গে নিয়ে এসেছে। from Dubai এখানে ক্যাম্পিং করছেন, রান্না বান্নার সরঞ্জাম সব এনেছেন। from Dubai. অসাধারণ লাগলো, আলাপ হয়ে Hello, brother. উপহার বিনিময় হলো, অনেক গল্প হলো। আপনারাও আসতে পারেন, ক্যাম্পিং করুন, এখানে বেশ কয়েক ঘন্টা সময় কাটান, দারুণ লাগবে, কথা দিচ্ছি। আলী ভাইয়ের হাতে দারুণ বানানো কফি খেয়ে বিদায় জানাতে ইচ্ছা করছিল না, তবু বিদায় তো জানাতেই হবে। সূর্য ঢলে আসছে যে। যাই হোক, অনেক গল্প আলাপ পরিচিতির পর বিদায় নিলাম। আপনারা লাইটিনাম ভিউ পয়েন্ট আসার পথে একবার শুধু দাঁড়াবেন এখানে। চলুন আপাতত আমরা লাইটিনাম ভিউ পয়েন্টে চলে যাই। ওয়েদারের যা অবস্থা, পাইলট বন্ধু জানালেন ভিউ দেখা অসম্ভব প্রায়। এই লাইটিনাম ভিউ পয়েন্ট যাওয়ার রাস্তাটা এত চমৎকার, আপনাকে স্তম্ভিত করে রাখবে। তবে আমরা আগেই খবর পেয়ে গেছিলাম যে আজকের ওয়েদার বড্ড মেঘাচ্ছন্ন, সুতরাং দেখার সম্ভাবনা খুব কম, তবুও যাওয়া। যাই হোক, বলে রাখি, গাড়ি, ছোট গাড়ি 50 টাকা এবং বাস 100 টাকা। এন্ট্রি ফি, কোনো পার হেড এন্ট্রি ফি নেই। এই হচ্ছে পরিস্থিতি লাইটিনাম ভিউ পয়েন্টের। 2 হাত অন্তর কিছু দেখা যাচ্ছে না, সুতরাং পাইলট বন্ধুর পরামর্শ মতো এখানে লাঞ্চটা সেরে ফেললাম। এগ চাউমিন মোটামুটি স্বাদ, 150 থেকে 160 টাকার মধ্যে পেয়ে যাবেন, পেট ভরা। এই যাতায়াতের পথে পাইলট বন্ধু কিন্তু আমাদের একটুও বোর হতে দেন না। मतलब From Donja. भात 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 मिलेगा आपको? সকালে বেরিয়ে সাংঘাতিক জ্যাম পেরিয়ে শিলং শহরে যখন ঢুকলাম, সন্ধ্যা হয়ে গেছে। যাই হোক, খাওয়া দাওয়া করে ঘুম। তারপরের দিন সকালবেলার প্রোগ্রামটা বলি। আজ আমাদের ফ্লাইট সন্ধেবেলা 6টা, সুতরাং আমরা সকাল 9টার মধ্যে পাইলট বন্ধুর পরামর্শ মতো ব্রেকফাস্ট করে রেডি হয়ে গেলাম। একদম লাগেজ নিয়ে আমরা ফ্লাইটে গুয়াহাটি পৌঁছবো। সেই মতো আমরা এই পথেই একটা ঘন্টা 3-এর অসাধারণ ভিউ পয়েন্ট, যেটা অনেকেই স্কিপ করে যান, ওপর থেকে দেখে বেরিয়ে যান, আমরা সেটাই যাব। আপনারা গুয়াহাটি থেকে ট্রেন বা ফ্লাইট যাই ধরুন, এই প্ল্যানটায় চলুন। 3টে ঘন্টার সময় অতিরিক্ত রাখুন। এই নিশ্চয়ই চিনতে পারছেন, বুঝতে পারছেন ছবি দেখে, ওনিয়াম লেক। দারুণ জায়গা। এইখানে মেবার্ন ভাইয়ের সঙ্গে আলাপ করিয়ে দিই। নমস্কার ভাই, আমাদের ইউটিউব চ্যানেলে ওয়েলকাম।
নমস্কার তোমার নাম বলো मेरा नाम मेबन মেবন পুরা নাম खासी खासी लड़का है खासी लोकल আচ্ছা मेबन सिंह আচ্ছা সত্যি এই ভাইয়ের সঙ্গে যদি আসেন ঘোরেন এই মেঘালয়কে নারী নক্ষত্র সব জানে भी आप लोग देखा है कैसा सर्विस दिया हम लोग को क्या सर लोग को भी आने से उससे भी और डबल क्या डबल बात सर्विस क्या बात আর পয়সা বেশি নেবে না একদম ন্যায্য যেটা রিজনেবল হ্যাঁ ये सब जो आदमी लोग का बजट इतना जाने पड़ेगा নাম্বারটা একটু বলে দাও मेरा फोन नंबर है 79434109 Good. मेरा फोन नंबर গুড এনি মেবন এনি টাইম एनी टाइम एनी कॉल 24 আওয়ার্স থ্যাংক ইউ তো আপনারা আসুন ভাইয়ের সঙ্গে 40 টাকা কার পার্কিং আর পার হেড 20 টাকা টিকিট কেটে এই মূল প্রবেশদ্বার দিয়ে আমরা লেকে একদম ধারে যাব। আপনারা কিন্তু উপর থেকে দেখে চলে যাবেন না, একবার অন্তত আসুন, বোটিং করুন না করুন, উপর থেকে এবং নিচ থেকে দেখা আকাশ জমিন তফাৎ। এখানে টয়লেট থেকে ক্যাফেটেরিয়া সবকিছু আছে, সুতরাং বেশ নিশ্চিন্ত হয়ে আসতে পারেন। লেকের ঘাটের একটু আগেই একটু জিজ্ঞেস করে নেবেন এই ওয়াটার স্পোর্টস কমপ্লেক্স অর্থাৎ টিকিট কাউন্টার। এই টিকিট কাটার আগে অথবা ওই পাড়ে গিয়ে বোটিং না করে একটু পার্টনার খুঁজুন, যদি আপনারা সংখ্যায় কম হন। আমরা ছিলাম 3 জন, কিন্তু একটা 10 সিটার বোট 1500 টাকা গায়ে লাগবে, সুতরাং একটু পার্টনার খুঁজছিলাম। একটা মারাঠি পরিবার পেয়ে গেলাম 4 জনের, সুতরাং কতটা সুবিধা হলো আপনিও পেয়ে যাবেন, একটু অপেক্ষা করবেন। চলুন এবার বোটের অভিজ্ঞতা নিই। শিলংয়ের অহংকার বলতে পারেন এই উইনিয়াম বা উনিয়াম লেক। দেখুন জলে ঢেউ খেলছে, পুরো লেকটা ঘুরিয়ে দেবেন, মিনিট 15-20 সময় লাগবে। দারুণ একটা অভিজ্ঞতা হবে এবং সেটা শেয়ার করছি সরাসরি। সত্যি বলছি, মাইথনে রাইড করেছি বা অনেক এরকম মুকুটমণিপুর ইত্যাদিতে এরকম বোটিং করেছি, কিন্তু এত চমৎকার দৃশ্যমান সৌন্দর্য চোখের সামনে কোথাও পাইনি। সুতরাং একবার ট্রাই করবেন। এখানে আমাদের সব মিলিয়ে ঘন্টা 1.5-2 সময় লেগেছিল। তারপর আমরা বিকেল 3:30-র মধ্যে চলে এসেছিলাম এয়ারপোর্টে। আপনিও চলে আসতে পারেন এইভাবে, তবে জ্যামটাকে শুধু মাথায় রেখে। জ্যামটা থেকে শিলং শহর থেকে বেরোনোর সময় আর কোথাও থাকে না। ফেরার পথে মেবর্ন ভাই চেরি গাছ দেখিয়ে দিলেন অনেকগুলো। মেঘালয় বা শিলং ঘোরার সেরা সময় কিন্তু জুন থেকে অক্টোবর। অনেকে মনে করেন অক্টোবর থেকে মার্চ, যা পছন্দ আপনার। তবে নভেম্বর মাসে চেরি ব্লসম ফেস্টিভ্যাল হয়। যাই হোক, আমরা গুয়াহাটির লোকপ্রিয় বারদৌলি এয়ারপোর্টে চলে এসেছি। এবার কলকাতা ফেরার পালা। আপনারাও যে কোনোভাবে গুয়াহাটি ট্রেন দিয়ে হোক বা শিলং এয়ারপোর্ট দিয়ে হোক ফিরে আসুন কলকাতায় একটা দুর্দান্ত ট্যুর করে। চেরাপুঞ্জির ভিডিও আগেই দিয়ে দিয়েছি, দেখে নেবেন। শিলংয়ের হোটেলের ভিডিও আগেই দিয়েছি, অবশ্যই দেখে নেবেন প্রয়োজন হলে। কেমন লাগলো ভিডিওটা? ভালো থাকবেন, নমস্কার।